রাখাল শটে রাখাল ওখানে কিন্তু পা পিছলে বিপদে পড়লো। রাখাল শটে রাখাল ওখানে কিন্তু পা পিছলে বিপদে পড়লো। সাহিল সামনে সুরাজ এবং গোল গোল। সম্ভবত পাওয়ারে শটটা করবে এবং তেমন একটা পাওয়ার ছিল না। মানিশ প্রথম শটে একেবারে পাওয়ারে শট ও শট ও মহিদুল ও অনেক শেষ শট এবং গোল। তাজেরও কিন্তু এদিকে রয়েছে SB11 মেদিনীপুর। এক গোলে পিছিয়ে থেকে রায়া সেট গোল পরিশোধ করে খেলা সমতায় ফেরায় এবং খেলা এক রেজাল্টে খেলাটি শেষ হয়। এদিকে হচ্ছে আল জামি FC। বাঙালি ছেলেগুলো কিন্তু খুব ভালো খেলেছিল, একটা গোল করে দলটাকে লিড দিয়ে রেখেছিল। মেদিনীপুর SB11 দল কিন্তু গোল পরিশোধ করেছিল রায়া সেট এবং খেলার ফলাফল 1-1 হয়, যার কারণে খেলাটি ড্র থাকে এবং খেলাটা টাই ব্রেকারে পৌঁছায়। এদিকে SB11 মেদিনীপুরের প্রতিটি প্লেয়ার, এদিকে রয়েছে আল জামি FCর প্রতিটি প্লেয়ার। SB11 মেদিনীপুর দলের প্রথম শট, শটে ফিনিশ, ফার্স্ট শটে ফিনিশ, প্রথম শটে ফার্স্ট শটে ফিনিশ ফিনিশ, প্রথম শটে একবারে পরে শটটা করেছিল সুজি, শটটা রেখেছিল দল তাকিয়ে সুরজের দিকে। গোলপোস্টটা কিন্তু অনেকটাই বড়, যে কোনো একটা সাইডে পাওয়ারে প্লেসিং করতে পারলে কিন্তু গোলকিপারের সেভ দেওয়াটা অনেকটাই টাফ। দেখা যাক নাকি সেভ মহিদুল শটে এবং সামনে রয়েছেন সুরাজ গোলকিপার পক্ষ দলে। প্রথম মহিদুল ও অনেকটা সাইডে মেরেছিল, অনেকটা। সুরাজের জামাটা একেবারে অসম্ভব হয়ে উঠেছিল, যদিও টিমকে ঝাঁপিয়েছিল। বল জালে জড়ালো দ্বিতীয় শট, একটিতে এসে শট শুভঙ্কর হাত দেখাচ্ছে কিন্তু ডান দিকে এবং শুভঙ্কর ডান দিকেই কিন্তু মারলো। শুভঙ্কর ডান দিকেই মারলো, গোলকিপার ডান দিকে হাতটা দেখিয়েছিল এবং শুভঙ্কর কিন্তু ডান দিকেই শটটা করলো। দ্বিতীয় শট তৈরি সুরেশ, শট ও গুড লাক, ভাগ্যটা ভালো যে পোস্টে গ্রাউন্ডে লেগে কিন্তু বলটা গোলে ঢুকলো। 3 নম্বর শটে রাখাল শটে অপরদিকে তৈরি গোল রক্ষক রাজু। রাজু ভার্সেস রাখাল 3 নম্বর শটে মেদিনীপুর SB11 হয়ে রাখাল শটে রাখাল ওখানে কিন্তু পা পিছলে বিপদে পড়লো। পাটা পিছলে গিয়েই কিন্তু বিপদে পড়লো, পা স্কিপ করে গিয়েই কিন্তু বিপদে পড়লো। রাখালের শটটা বাইরে হয়ে গেল। অনেকটাই ব্যাক ফুটে রাখাল কিন্তু খুশি নয়। সাহিল যদি গোলটা করতে পারে তাহলে কিন্তু অ্যাডভান্টেজটা থাকবে। দেখা যাক সাহিল সামনে সুরাজ এবং গোল গোল। সাহিল এটা কি সেলিব্রেশন দেখালো সুরাজকে, গোলকিপার সুরাজকে। শটে সুরাজ মল্লিক, গোলকিপার নিজেই শটটা নিচ্ছে এবং সামনে রাজু। এবারে কিন্তু গোলকিপার ভার্সেস গোলকিপার। দেখা যাক সুরাজ পাওয়ারে শটটা করে নাকি প্লেসিং করে। সম্ভবত পাওয়ারেই শটটা করবে, সম্ভবত পাওয়ারে শটটা করবে এবং তেমন একটা পাওয়ার ছিল না শটে, একেবারে সোজাসুজি। রাজুর হাতে
অল্প হলেও টাচ লেগেছিল। চতুর্থ শটে গোল করলেন। গুড লাক বলতে হয় সুরাজের, যে বলটা গোল হলো। শটে সামনে সুরাজ কিন্তু হোপলেস করার চেষ্টা করছেন, যদি সেভটা দিতে পারে তাহলে কিন্তু টাইব্রেকারটি সমতায় আনতে পারবে। ঠিক এমনভাবে কিন্তু ম্যাচেও পিছিয়ে পড়েছিল মেদিনীপুর SB11। রাজা সেট গোলটা করে খেলা সমতায় ফিরিয়েছিল। দেখা যাক এক্ষেত্রে সুদীপের শটটা সেভ দিয়ে সমতায় ফেরাতে পারে নাকি টাইব্রেকারটি। এবং গুড শট, দারুণ ঠান্ডা মাথায় একেবারে শটটা করলো ক্যাচ। সামনে রাজু, দেখা যাক কি হয়। সেই শট গোল করতেই হবে, গোল করলে তাহলে কিন্তু অপোনেন্ট টিম শেষ শটটা নিতে আসবে। এবং যদি ক্যাচ মিস করে বা রাজু সেভ দিয়ে দেয় গোলকিপার, তাহলে কিন্তু আর শট নিতে আসতে হবে না, সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে আল জামিয়া FC। দেখা যাক কি হয়। 5 নম্বর শটটা ক্যাচ, শটে মেদিনীপুর SB11 হয়ে শেষ শট, 5 নম্বর শট ক্যাচ। সামনে রাজু, গোল পোস্টটা কিন্তু অনেকটাই বড়, যে কোনো একটা সাইডে পাওয়ারে প্লেসিংটা করতে পারলে গোল কনফার্ম হয়ে যাবে। ক্যাচ, ওয়াও, এতগুলো শটের মধ্যে কিন্তু এই শটটা সেরা শট ছিল, সেরা শট এটা। প্যানিশ কি দায়িত্ব নিতে চাইছে? সুরাজের পরিবর্তে কিন্তু প্যানিশ আসছে গোল লাইনে। এবং শটে তাজ, উইনিং শটে তাজ। গোল করতে পারলেই সেমিফাইনাল তাজ এরকম করবে এবং দল সেমিফাইনালে পৌঁছাবে। এই একটা সকলের মধ্যে একটা আশা, দেখা যাক কি হয়। প্যানিশ কিন্তু চলে যাচ্ছে, প্যানিশ কিন্তু রাত দিল না। সুরাজের উপরেই দল ভরসা রাখলো। সুরাজ দুজনেই প্রস্তুত। সুরাজ সেভ করে নাকি তাজ গোল করে, দেখা যাক। শেষ শট এবং গোল। তাজেরও কিন্তু পিছলে গিয়েছিল, যদিও বিপদ ঘটেনি, গোলটা হয়। আল জামিয়া FC এই খেলায় জয়লাভ করলো মেদিনীপুর SB11কে পরাজয় করে। 15 মিনিটের জন্য বিরতি আমরা চাই আমাদের